আজকে যে কীর্তন আমরা প্রত্যেকটি মানুষ গাইছি, আগে ব্রহ্মবৈবর্ত পুরাণ খুলে দেখতে হবে কীর্তন কার মুখে শোভাকৃত পায়। আমরা প্রত্যেকে কীর্তন গাইছি, অবৈষ্ণবের মুখে কীর্তন গাইলে কি কীর্তন শোভাকৃত হবে? কীর্তন গাইলাম, হোটেলে খেলাম, একাদশী দ্বাদশী ত্রয়োদশী কিছু মানলাম না, তাহলে কি আমরা গোবিন্দের চিত্ত ফল পাবো না গোবিন্দের কথা বললে কেউ কাজ হবে? তাহলে দেখুন, আমাদের কৃষ্ণ নাম শুনতে গেলে, হরিনাম শুনতে গেলে আগে জানতে হবে হরিনাম কে করেছিলেন। সর্বপ্রথমে ভারতবর্ষে প্রয়াগ তীর্থের নিকটে, দেরি কেন হয়েছে? চুপচাপ বসে থাক, ক্যামেরা লাগাবি না। বিয়ের আগে খুব খাটতিস, বিয়ে হওয়ার পরে বোধহয় বৌমা টান দিয়েছে না? রাধে, সবাই বিয়ের আগে 4বার 5বার চুলে চিরুনি করে, বিয়ের পরে একবারও চিরুনি যায় না চুলেতে। তাই গৌরী তাড়াতাড়ি লাগা। এটাই আমার ইউটিউব, এই 3 জন মিলে আমার ইউটিউব করে, প্রহ্লাদ নামে আপনারা পেয়ে যাবেন। চলো তোমরাও করো বাবা, প্রত্যেকে করো, আমার মানা নেই কারোর প্রতি, কিন্তু কখনো কখনো আমরাও বকতে গিয়ে, কখনো হয়তো আমাদের জিহ্বা আর দাঁতের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে কখনো ভাষা মিস্টেক হয়, তো সেই ভাষাটা তোমরা তুলে ভিউ করো না। হয়তো তোমরা 2 টাকা পাবে, কিন্তু আমি যদি মরে যাই আবার তোমাদের কে কীর্তন ক্যাসেট করা? অতএব গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোমাদের, আর তোমাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের, পরস্পর পরস্পরের জন্য। আজকে সুন্দরবনে বাঘটা আছে বলে বনটা কিন্তু ভালো আছে, আর যদি বনটা না থাকে তাহলে বাঘকে সকলে পিটিয়ে মারবে কি? তাহলে বন আছে বলে বাঘ, আর বাঘ আছে বলে বন। চল সবাই করে খাও, আর আমাকে কোনোদিন কোনো ইউটিউব বলবে না যে আমাকে 2 টাকা দেবে, আমি নেব না। বরঞ্চ কোনো অন্ধ খোড়া দেখতে পেলে তাদেরকে একটা বিস্কিট কিনে দিবি, তাতে আমি মরলো আমার আত্মা শান্তি পাবে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, জীবনে যদি বড় হতে চাও অপরের সুখ দেখে যাও, জীবনে যদি বড় হতে চাও অপরের ভালোবেসে যাও, জীবনে যদি প্রতিষ্ঠা হতে চাও একটু কষ্ট করে যাও, আর জীবনে যদি বড় গুণের মানুষ হতে চাও অর্থ ভুলে যাও। দেখেছো, যারা অর্থের পেছনে ছোটে তারা বড় হতে পারে না, আর যারা বড় হওয়ার পেছনে ছোটে অর্থ তাদের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে যে কোনটা খরচ করবে। তা সর্বপ্রথমে ভগবান কৃষ্ণ দেবাদিদেব মহাদেবকে হরি কথা শোনা অমৃতবাণী, আর সেই কথা গোপনে ছিল। একদিন হরি কথা বলতে বলতে দেবাদিদেব মহাদেব যখন শ্মশান থেকে বাড়ি আসলো, তার স্ত্রী পার্বতী রেগে মেগে আগুন, তোমাকে আমি দেহ দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, তুমি আমায় কি দিলে? তখনই পার্বতীর কথা শুনে শিব ঠাকুর রেগে গিয়ে পার্বতীকে কোলে নিয়ে গিয়েছে। কি গো, আপনারা কেউ স্ত্রীকে কোলে টোলে করেন নাকি? করেন? স্ত্রীকে প্রণাম করেন? এই তো কীর্তন শুনবি বলে তুমি আবার কি কীর্তন করো? স্ত্রীকে কেউ প্রণাম করে? হ্যাঁ করে, আলবাত করতে হয়। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। গ্রন্থটির নাম তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি, যিনি লেখক লিখেছিলেন তার নাম শ্রীচরণ দাস ঠাকুর। ওই তত্ত্বে লেখা আছে, দেখবেন 18 মুকামের কাছে স্ত্রীকে কেন প্রণাম করতে হয় সেটা যাব একটু পরে। আগে কেন হরি কথা শুনতে হয় জেনে নিন। বাবা, হ্যাঁ স্ত্রীর কথা তোকে প্রণাম করাবো আজকে। দাঁড়া, শুনবি, দাঁড়া, ফোড়ন কাটছিস কেন? তুই ডাল যদি ছুকবি আয়, তাহলে আমি তো বলছি, আমার বলতে দে।
শুধু শুনে যার খাতায় লিখে যা। ডাঁটে আসি পয়সা নিতে, কোমরটা এঁটে আসি, লুজ করে আসি। শুনে যা, শুধু শুধু শুনে যা আর খাতায় লিখে যা। যখন ভগবান বিষ্ণু কথা মতো রেগে গেলেন মহাবিষ্ণুকে, শিব ঠাকুর, আর শিব রেগে গিয়ে পার্বতীকে কোলে নিয়ে নিয়েছে। কোলে করে নিয়ে হিমালয়ে গেলেন, একটা মোরা গাছের গোড়ায় দাঁড়ালেন, দাঁড়িয়ে দূর থেকে মায়াটাকে সরিয়ে দিলেন। মায়া মানে কি বাবা? মায়া মানে মমতা, মানে আমি যে তোমাকে ভালোবাসি আর তুমি যে আমাকে ভালোবাসো। যখন আমরা গুজরাট যাব কি দ্বারকা যাব, আমার বাড়িতে যে থাকবে, তোমাকে দেখে যেমন আমার যেতে কষ্ট হচ্ছে, আর তোমাকে না দেখে আমারও তেমনি কষ্ট হচ্ছে। এটার নাম মায়া। মায়া শব্দে মেয়ে নয়, বোঝা না গেল? তাহলে আমরা মায়া মমতায় পড়ে আছি। এইবারে মায়াটাকে সরিয়ে দিয়ে ওই মরা গাছের গোড়ায় পার্বতীকে তার গোপন তত্ত্বের কথা শুনিয়েছিলেন দেবাদিদেব মহাদেব। আর ওই কথা শুনতে শুনতে পার্বতী যে কখন ঘুমিয়ে গেছে শিবের কোলে, পার্বতী আর জানে না। আর শিব ঠাকুরও জানে না যে তার স্ত্রী পার্বতী ঘুমিয়ে গেছে। এখন ওই গাছের ডালে ছিল একটা পাখির বাসা। ওই পাখির বাসায় ছিল দুটো ডিম, একটা পুরুষ পাখি আর একটা প্রকৃতি পাখি, দুজনে সম্প্রীতি করে দুটো ডিম দিয়েছিল। আর একটা ডিমে বাচ্চা হয়ে গেছে, একটা ডিমে বাচ্চা নাই, পচে গেছে। মা বাবা ভালো পাখির বাচ্চাটাকে নিয়ে পালিয়ে গেল, পচা ডিমটা বাসায় পড়ে রইল। কি গো কৃষ্ণ না নয়ন ঝরে, কেন আমার ঝরে না? কৃষ্ণ নামে নয়ন ঝরে, কেন আমার ঝরে না? কৃষ্ণ নামে পাষাণ গলে, আমার মন তো গলে না। হরে কৃষ্ণ নামে পাষাণ গলে, মন তো গলে না। যাহার গলে তাহার গলে, আমার কেন গলে না? কৃষ্ণ নামে নয়ন গলে না। তাই গৌর হরি হরে কৃষ্ণ নামে পাষাণ গলে, মন তো গলে না। পাখির বাচ্চা উ উ কৃষ্ণ কর্ষণ করলো কাকে? না পচা ডিমটাকে। আর ওই পচা ডিমটাকে যে আকর্ষণ করেছে, পচা ডিমে বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, আর যেই বাচ্চা হয়ে গেল, অমনি দেবাদিদেব মহাদেব বলে পার্বতী, পার্বতী। নিচের দিকে যখন তাকিয়ে দেখে পার্বতী ঘুমিয়ে গেছে। আর যেই পার্বতী ঘুমিয়ে গেছে, তখন উপর দিকে তাকিয়ে দেখেন একটা পাখির বাচ্চা। অমনি তখন গোবিন্দ চিন্তা করলেন যে এই পাখির বাচ্চাকে বোধহয় শিব মেরে ফেলবে। আর শিবও চিন্তা করলে আমার মনের কথা শুনে ফেলেছে, একে যদি আমি না মারি বিশ্বে আমি বড় হতে পারবো না। এই বলে ত্রিশূল তুলে ছুড়ে দিলেন। আর পাখির বাচ্চা উঠতে উঠতে গোলকে বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণে লুকিয়ে গেছে। এখন শিব তো পার্বতীকে রেখে দিয়ে গোলকে এসছে। ওই যে প্রভু তোমার চরণে ওই পাখির বাচ্চাটাকে বের করো, প্রভু বের করো। গোবিন্দ বলছে তুমি ওকে কি করবে? না, ও আমার সব কথা শুনে ফেলেছে, ও আমার কথা সব শুনে ফেলেছে, আমার অমৃত কথা। আচ্ছা দেবাদিদেব মহাদেব, তোমার আরেক নাম আশুতোষ, তুমি অল্পে খুশি হও। আচ্ছা বলতে পারো তোমার কথা শুনে ওর প্রাণ এসেছে, না ও খুশি হয়েছে, না তোমার মুখ দিয়ে আমার কথা শুনেছে? কি গো এবার বোঝাতে যাচ্ছে বাবা? হ্যাঁ, আমরা গর্ব করে বলি না আমি আছি বলে তুমি খেতে পাও। আমরা এখানে যতজন এসেছি সকলে একটা করে পুতুল, আর পুতুলের হাতে দড়িটা থাকে, আর সেই দড়িটা থাকে বাজি করে হাতে। তিনি হলেন গোবিন্দ। তিনি আপনাকে আমাকে যেমন করে নাচায়, আমরা তেমনি করে নাচি। সুতো কেটে গেলে আমাদেরকে সবাই নিয়ে যায় শ্মশানে দাহ করার জন্য। ঠিক এই মানব চিত্তে তখনই তো দেবাদিদেব মহাদেব চমকে গেছে, সত্যি তো আমার কথা নয়, তো আমার মুখ দিয়ে গোবিন্দের কথা। পাখি তুমি যাও তো, ওর
ওর কাছে যাও, ও তোমাকে মারবে, তুমি যাও। আহা, এবার পাখির বাচ্চা যে বৈষ্ণব ঠাকুর বলে প্রণাম করলো আর নয়ন বাড়ি ফেললো। আপনি পাখির বাচ্চাকে কোলে নিয়ে নিলেন আর পাখির বাচ্চাকে কোলে নিয়ে বলছে, তুই কি চাস রে? আমি যা চাইবো তুমি দিতে পারবে? পারবো। তোকে পারবো আমি দিতে, বল। জানো, আমার বড় আশা ছিল আমি বিশ্বের মধ্যে বড় কীর্তনিয়া হব, তাও আবার ভগবানের পুত্র রূপে। তখন দেবাদিদেব মহাদেব ভগবানের কাছে ভিক্ষা চাইছে, এই ছোট্ট পাখির বাচ্চার আশাটা তুমি পূর্ণ করো। গোবিন্দ বলছে, ঠিক আছে, তোমার আশা আমি পূর্ণ করলাম। আর জন্মে, আগের জন্মে তুমি হবে, আমার গর্ভে জন্ম নেবে। আমার পিতার নাম হবে পরাশর মুনি, আমার মায়ের নাম হবে সত্যাবতী কিংবা মৎস্যগন্ধা। আমি তার গর্ভে জন্ম নেব, নাম হবে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর বেদব্যাসের পুত্র রূপে তুমি জন্ম নেবে, তোমার মায়ের গর্ভে থাকবে 16টি বছর, 1 মাস নয়, 2 মাস নয়, 16টি বছর। আর তুমি জন্ম নেবে জানুদেশ দিয়ে, মাতৃদ্বার দিয়ে নয়। জন্মের সঙ্গে সঙ্গে তুমি 16 বছরের যুবক হয়ে চলে যাবে কৌপিন পরে। আর তুমি ভারতবর্ষের প্রথমে একজন পাইকারকেই হরি নাম শোনাবে, যার নাম হবে পরীক্ষিত মহারাজ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আজকে যে আপনারা এসেছেন, এই আসনটা হচ্ছে পরীক্ষিতের আসন। তাহলে ব্যাসদেবের আসনটা কেন উঁচু? না, আপনাদের তো আর পয়সা নেই যে সার কিনে মাঠে দেবেন, তাই এর সার জল আপনাদের কাছে গেলেই আর আপনাদের সার কিনতে হবে না, আপনাতেই চাষ ভালো হবে। এই জন্য ব্যাসদেবের আসনটাকে উঁচু করতে হয়। তাই গৌর হরি। এবারে তোমার কাছে যাইবা, স্ত্রীকে কে কে প্রণাম করেছিল চট করে বলে দি, লীলায় যেতে হবে, তাই তো নাকি? কারণ আমরা জানি না বলে আপনার কৌতূহল হবে যে আমরা তো কোনোদিন করিনি, তুমি কেন বলছো? তাহলে আমাকে বিধান দেখাও। কি আরে আপনি জানেননি বলেই তো আমাকে বলছো, তাহলে আমার কাজ কি আপনাকে ভালো করে বুঝিয়ে দেওয়া, আর আপনার কাজ কি ভালো করে বুঝে নেওয়া। এই তো বাপ ছেলে সম্পর্ক না, আর কি? দেখো, একটা গ্রন্থ দেখাচ্ছি যার নাম গীত গোবিন্দ। যেই গীত গোবিন্দ সর্বপ্রথমে টোল পাস করার পরে মহাপ্রভু আস্বাদন করেছিল, সেই গীত গোবিন্দে জয়দেব গোস্বামী পদ্মাবতীর পায়ে ধরেছিল। শুধু পায়ে ধরেনি, তার উচিষ্ঠ খেয়েছিল। কি বাবা, আরো একটাই আছে গো, সেই জেলাতে আর একটি ছেলে, ব্রাহ্মণের ঘরে ছেলে, ধোপার মেয়ের পায়ে ধরেছিল রজকিনী রামী। পদাবলিতে আছে, শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি আমি। হ্যাঁ, তোমার ও দুটি চরণ যে এত শীতল আছে আমি তো জানি না। বলে, বাবা এ কথা ছাড়া আর কোথায় কি আছে দেখি। তোমাদের জেলার শেষে আছে একটা জেলা, হাওড়া জেলা। হাওড়া জেলার পরে আছে একটি জেলা, সেই জেলাতে ছিল রামকৃষ্ণ পরমহংসদেব। কি সে পূজা করেনি? বলবেন ও মূর্খ ছিল, মেনে নিলাম। কেরালা কর্ণাটকে একটা ছেলে ছিল যার নাম বিল্লমঙ্গল, যিনি একবারও স্কুল কোনোদিন যায়নি। প্রথম স্কুল হয়েছিল মদের দোকান। তার দাদা ভাইরা বিষয় সম্পত্তি লুট করার জন্য বিল্লকে পাঠিয়েছিল মদের সুরার দোকান। সেই মূর্খকে গোবিন্দ এত কৃপা করলো, সে একটি গ্রন্থ লিখেছিল, তার নাম কৃষ্ণ করুণামৃত। সেই গ্রন্থে লেখা আছে, নটি বেশ্যা পতিতা চিন্তামণির পায়ে ধরে বিল্ল কেঁদেছিল। ছেড়ে দাও, সব ছেড়ে দাও, তোমরা যার কীর্তন আজকে করছো
যাকে নিয়েছে মন্দিরে এত সুন্দর করে মালা দিয়ে চন্দন দিয়ে এত ভোগ নিবেদন করছো, জানো বাসক সজ্জা মানে গোবিন্দ আসতে বিলম্ব হয়েছিল বলে রাধারানী ফুলের মালা তাম্বুল সব ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ছুটে গিয়ে গোবিন্দ কি করেছিল জানো? রাধা তো রেগে গেছে, তাই ছুটে গিয়ে রাধারানী দুটি চরণ ধরে কি বলছে জানো? বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ হে বধূ কি যাতা বলিব আমি, কি যাতা বলিব আমি, ওগো জীবনে জীবনে প্রাণ সখী ওগো আমার মরমিয়া সখী, মরমিয়া সখী, ওগো জীবনে জীবনে জনমে মরণে শুধু প্রাণনাথ হয় তুমি গো, প্রাণনাথ হইও তুমি, তোমার চরণ তলে আমায় আমায় একটু ঠাই দিও গো, তোমার চরণ তলে চরণ তলে একটু ঠানি দিও গো, ওগো রাধে, তোমার এত বড় চরণটাই যদি আমি আমার কৃষ্ণ নাম লিখি অনেক আঘাত হবে, তাই আমি কি বলছি জানো? তোমার চরণের ধারে আমি লিখে দিলাম, তোমার চরণের ধারে লিখে দিলাম, ওগো বিনোদিনী আমার বিনোদিনী, তোমার চরণের ধারে লিখে দিলাম, আমার নয়নের জালি নয়নের জলে, তোমার চরণের ধারে লিখে দিলাম, আমি ধারে রইলাম, আমি ধারে রইলাম, আমি ধারে রইলাম, ধারে রইলাম, ওগো বিনোদিনী আমার রাই কিশোরী, আমি ধারে রইলাম, ধারে রইলাম, ধারে মানে এক পাশে, আবার ধার মানে ঋণ। রাধে গো এই জন্মে আমি তোমার ঋণে রইলাম। আজ যেমন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেছ, আরে যেদিন আমি গৌর হব সেদিন কেঁদে কেঁদে আমি পথে পথে কেঁদে কেঁদে বেড়াবো হারাই বলে। আর সেদিন কি বলবো জানো? আমি স্কন্ধে নেব ভিখার ঝুলি, মুখে হরি নামের বলি, কণ্ঠে নেব ভিখারি ঝুলি, মুখে বলব নামের বুলি, জয় রাধে শ্রী রাধে বলে
করে, আরে আমরা কেন ধরতে পারি না? কি না ভুল বললাম? এবার বোঝা গেল, এবার বাপ ছেলে আর সংঘর্ষ নয়, এবার প্রেম হবে। তবে হ্যাঁ, কোন দিন প্রণাম করবি সেটা জানতে হবে। ঔষধ তো অনেক আলমারিতে থাকতে পারে, সময় না খেলে এক সময় খেলে মরবি, আবার উল্টো পাল্টা খেলে রোগ যাবে না। সে মালায় এখনো আমাকে যন্ত্রণা দেয়, জ্বালা দেয়, সেই ভয়ে আর মালা পড়ি না। রাধে রাধে। হ্যাঁ, মালা পরার খুব নেশা হয়েছিল। দাদা বিয়ে করেছিল বলে আমি দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। সেই যে মালা পরার জ্বালা, এখনো সে মালা জ্বালা দেয়। বাবা দরকার নেই, চলো প্রেম সে বলো রাধারানী কি জয়। মালা আমাদের কেন আমি গ্রহণ করি না জানেন? কারণ মালা হচ্ছে নিষ্কলঙ্ক ফুল। মালার ভালো নাম হচ্ছে মিলন। মিলনকে করালো একটি সূচ। এটি প্রেমাত্মা আর জীবাত্মা। প্রেমাত্মা হচ্ছে সুতো আর জীবাত্মা হচ্ছে ফুল, আর এদের সঙ্গে দুজনের মলান ঘটালো হচ্ছে গুরুদেব। সূচরূপী গুরুদেব দুজনকে একত্র করে দিয়ে করলো একটি মালা। তাহলে এই ফুলটা যদি গোবিন্দের গলায় যায়, ফুলটারও জীবন ধন্য, কৃষকটার জীবন ধন্য, বৃক্ষটারও জীবন ধন্য। অতএব আমি তো নরমাংস দেহ মানুষ, আমি তো আর সাক্ষাৎ ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান নয়। তাহলে আমার গলায় এলে মালাটা কি আর পুণ্য ফল পাবে? হয় এক ভক্তকে পরাতে হবে, আর না হয় গোবিন্দকে। তাই আমি আমার ছেলের জন্য রাখলাম। আমার এক মেয়ে এক ছেলে, ওই তো দাঁড়িয়ে আছে। ও আমায় খেতে দেয় বলে আমি খেতে পাই, ও আমায় চলাই বলে আমি চলি। ও যদি বলে তুই এখানে বসে থাক, আমি বসে থাকি। আপন ইচ্ছায় জীবী কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হলে আশা নাই পুরি। চলো আজকে যারা আয়োজন কর্তা, তারা আমার কাছে অভিপ্রাস করেছে দয়া করে ধুঁয়ো দেবেন না। ধুঁয়ো দিলেই আমার গান বন্ধ হয়ে যাবে, আমি নিঃশ্বাস নিতে পারবো না। ধুঁয়ো যদি দেন খুব সরিয়ে দেন, ধুঁয়ো দেবেন না। বিদায় গো। তিনারা আস্বাদন করেছেন যিনাকে আমি মালা পরালাম, আর যিনি আমাকে মালা পরাতে এসেছিলেন উনি আমাকে বলেছেন খুব পুরনো লীলা, যেটা আপনারা বহুবার শুনেছেন, আর শুনতে ইচ্ছা নাই। সেই লীলাটির কথা বলেছে সাক্ষী গোপাল। কেন আপনারা বহুবার শুনেছেন, তবু বলে দিলাম। প্রারম্ভে আমরা যে গান শুনতে আসলাম, নাম শুনতে আসলাম, আমাদের সাক্ষী দেবে কে? গোপালই তো দেবে। কাতেব কান্তা কশ্যে পুত্র, সংসার সাগর অতীব বিচিত্র। তুমি কষ্ট করছো, তোমার সন্তান তার মহিমা দেবে না। বাবার আছে তো, হ্যাঁ, কিন্তু ও যেদিন কষ্ট পাবে সেদিন তার আমি থাকবো না। সেদিন ও টের পাবে যে বাবা যে বলতো আমি কেন শিখলাম না। হ্যাঁ, তাহলে কান্তা মানে স্ত্রী। স্ত্রী কিসের জন্য ছটফট করে? না শুধু সোনা দানা শাড়ি নেওয়ার জন্য। কিন্তু আমাদের মতো একটা স্ত্রী ছিল যার নাম ছিল ধরা, যার নাম ছিল সাবিত্রী, যার নাম ছিল বেহুলা। তারা তো কোনোদিন আমাদের কাছে এমন আবদার করে বলেনি আমাকে সোনার বালা কিনে দাও, আমাকে সোনার দুল কিনে দাও। তারা শুধু গোবিন্দের কাছে বলতো আমার সোনার স্বামীকে তুমি সোনা করেই আমার কাছে রাখো। আর যদি তোমার ইচ্ছে হয় আমার স্বামীকে তুমি তোমার কাছে নিয়ে যাবে, আমাকে আগে নিয়ে চলো, তারপর ওকে নিয়ে যাবে। এই হচ্ছে সতী নারীর বার্তা। চলো আজকে শুনবো সেই সচ্চিত্তমান দুজন মহান মানুষের কথা। অনন্ত কোটি বৈষ্ণবের চরণে প্রণাম জানাই, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে প্রণাম জানাই, সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানাই। আজকের লীলা সাক্ষী গোপাল।
ভগবান কৃষ্ণ গৌর অবতারে নদিয়ায় এসেছে আর ভক্তদের সেবা দিয়ে নিজে বিষ্ণুপ্রিয়াকে কাঙাল করে তিনি সন্ন্যাস নিয়েছেন। আর সন্ন্যাস নেওয়ার পরে শান্তিপুরে আইলা, ওরে শান্তিপুরে আইলি সবে পারিষদ মিলিলা, ভক্তগণের সঙ্গে করি চলে গৌর হরি, চলে গৌর হরি, ওরে ঝাড়িখণ্ডের পথ দিয়ে যায় তোরা করি, যায় তোরা করি। আর নগরের নারীগণ কেঁদে কেঁদে বলছে গেরুয়া বসনে পড়া, নদীয়াতে দিল ধরা, ও কোন মানুষ আইল দেশে রে, ও কোন মানুষ আইল দেশে। গেরুয়া বসন পরা, নদীয়াতে দিল ধরা, ও কোন মানুষ যাইলা দেশে রে, ও কোন মানুষ যাইলা দেশে। স্কন্দে নয়ে ভিখারি ঝুলি, মুখে গড়ি নামের বুলি, এমন করে কে সাজালো তোরে রে, ও তোর কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে, কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে, সচি মাতা কাঁদছে বসে বসে রে, কখন মানুষ যাইলা দেশে। গেরুয়া বসন পরা, নদীয়াতে দিল ধরা, ও কোন মানুষ যাইলা দেশে রে, ও কোন মানুষ যাইলা দেশে। কোথায় রইল বৃন্দাবন, কোথায় রইল রাই, কোথায় রইল খেলার সাথী সিদাম আর বলাই, কোথায় রইল বৃন্দাবন, কোথায় রইল রাই, কোথায় রইল খেলার সাথী সিদাম আর বলাই, তোর কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে, কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে, তোর কে বা মন্ত্র দিল কানে, চলে গেলি বৃন্দাবনে, সচি মাতা কাঁদছে বসে বসে, ও কোন মানুষ যাইলা দেশে। গেরুয়া বসন পরা, নদীয়াতে দিল ধরা, ও কোন মানুষ আইল দেশে রে, ও কোন মানুষ আইল দেশে। মন বুঝি আর মানে না, না, মন বুঝি আর মানে না। और मन बुझियार माने ना, मन बुझियार माने ना, চরণ বুঝি আর তো সহে না, মন বুঝি আর মানে না। মন বুঝিয়া মানে না, মন বুঝিয়া মানে না। চলছে গো সকলে মিলে পারিষদগণ মিলে চলছে বৃন্দাবনের পথে, ঝাড়িখণ্ডের পথ দিয়ে। আর একজন ভুল করে মানুষ তাকে দেখিয়ে দিল বনপথে, জানে বনের মধ্যে বাঘ ভল্লুক আছে, ওই নিমাইকে খেয়ে ফেলু। বাহ! আর ভক্তগণ কাঁদতে কাঁদতে চলছে, বলরে নিতাই আর কত দূরে মধুর বৃন্দাবন। আর নিমাই চাঁদ পাগল হয়ে যেই বনের ভেতরে ঝাড়িখণ্ডে ঢুকে গেল, বাঘ ভল্লুক তারাও নাচতে শুরু করেছে। আর তারা কৃষ্ণ নামে পাগল হয়ে গেল। বাঘে কাঁদে, ভল্লুক কাঁদে, কাঁদে পশুগণ, কাঁদে পশুগণ, কেউ গা গড়ে গড়ি দিয়ে ধরে প্রভুর রাঙা চরণ। কেন যাও গো হরি,
খনি ওরে ভুলিব না তোমায় ভুলিব না। ভাবছ হরি কাঁদছ হরি আমার ভাব কান্তি বংশী ধারে ভাবছ হরি কাঁদছ হরি সবাই মহাপ্রভুর শ্রীযুগল চরণ ধরি ভাবছ হরি কাঁদছ হরি ওরে দেব না যেতে তোমায় দেব না যেতে ওরে কাঁদছ হরি কাঁদছ হরি ওগো ব্রজের লীলা সাঙ্গ করি ওরে কাঁদছ হরি কাঁদছ হরি ব্রজের ভাব প্রকাশ করি কাঁদছ হরি কাঁদছ হরি জয় রাধে শ্রী রাধে বলে আরে কাঁদছ হরি কাঁদছ হরি আরে জয় রাধে শ্রী রাধে বলে আরে কাঁদছ হরি ও বলো বলো যেমন করে কাঁদছ করি প্রভু পশু পাখিকে বুঝিয়ে সুজিয়ে বৃক্ষলতাকে বুঝিয়ে সুজিয়ে ঝাড়িখণ্ডের পথ দিয়ে প্রভু গেলেন বৃন্দাবন। বৃন্দাবন থেকে অনেক দিন পরে আসলেন ফুলিয়া, আর ফুলিয়া থেকে প্রভু পুনর্বার চললেন নীলাচলের পথে। আর সেই নীলাচলের পথে যাইতে যাইতে দেখা হলো সেই একটি বড় নদী, আর সেই নদীটার পাড়ে একটি বকুল বৃক্ষ, আর বকুল বৃক্ষের কাছে ছিল একটি তমাল গাছ, আর সেই তমাল গাছের তলে নিত্যানন্দ প্রভু বলছে এখানে কেন এত মন্দিরের মতো ভগবানের মূর্তি দেখতে পাচ্ছি, কারণটা কি? তখন সেই গ্রামের একজন মানুষ তিনি নিমাই চাঁদকে দেখতে এসে নিমাই চাঁদকে সেই গুণবর্ণনা কথাটি বলছে যে এই বৃক্ষের মাহাত্ম্য কি, বা এতে এখানে কেন এত পাথর পড়ে আছে। বলে কি মাহাত্ম্য? না শুনবো সেই মাহাত্ম্য কথা। উড়িষ্যার অন্তর্গত জাজপুর গ্রাম, ভাইরে জাজপুর গ্রাম, উড়িষ্যার অন্তর্গত যাজপুর গ্রাম আর যাজপুর গ্রাম সেই গ্রামে দুজন ব্রাহ্মণ, জনার্দন তার নাম গো, জনার্দন তার নাম। ও গো এই গ্রামে দুইজন ব্রাহ্মণ করিব বর্ণন গো শোনাব তার নাম। ওই গ্রামে দুজন ব্রাহ্মণ ছিল, সকলের নামই জনার্দন। জনার্দন মানে সবাই পুজো করে, মানে সবাই ভাবে আমি ভগবান। যেমন আমাদের দেশে বিধানগুলো আছে না, কালী পুজো করলে ছাগল কাটতে হবে, নাহলে মা নাকি পুজো নেয় না, বিধান আছে গো মা। আর তোরাও একটা ছাগলকে ধরে নিয়ে আসলি, ধরে দিলি মা কি খেলো দেখার দরকার নেই, মাকে ঠকিয়ে তোরা খেলি কি কিনা আমি কালী পুজো করেছি, তুই মরিসনি, কালী পুজো করেছি, দুদিন পরে তুইও খেজুর গাছ হবি। বলে কেন? ওই জন্য বৈষ্ণবদের খেজুর গুড় খেতে নেই। এই খেজুর গাছকে জানেন? সুরত রাজা 108টা ছাগকে বলি দিয়ে দুর্গা মায়ের আরাধনা করেছে। দুর্গা মা তো সে প্যান্ডেলে নাই, পালিয়ে গেছে। বিনিময়ে অভিশাপ করেছিল এই ছাগলগুলো, আজকে যেমন তুই আমাকে মারলি, সারা বিশ্বের মানুষ তো কেটে কেটে খাবে।
তাই সুরত রাজা মৃত্যুর পরে এই খেজুর বৃক্ষ হয়ে আছে। দেখেন না খেজুর গাছের গলা কাটা হয়, হ্যাঁ? ও তো একবারে কেটে দিয়েছে হন্তা কর, ছাগলটা চলে গেছে, এ যতদিন বেঁচে থাকবে এর গলা কাট কি। আর দেখেন না খেজুর কুলগুলো ওই ছাগলের অ্যান্ডুকুশের মতো। ওই জন্য বৈষ্ণব বিধানে আছে ভগবান বিষ্ণুকে খেজুর কুল দিতে নেই। কি এখন কে মানে বাবা সব দিয়ে দিচ্ছে। পরম বৈষ্ণবীকেও দিতে নেই, দেবী দুর্গাকেও দিতে নেই, অপরাধ হয়ে যাবে। শিব যদি তার স্বামী হয়, ছাগল মাংস কখন দুর্গা খেয়েছিল? হ্যাঁ? শিব যদি তার স্বামী হয়, ছাগল মাংস দুর্গা কখন খেয়েছিল? শিব যখন একাদশী করেছিল। চশমা ভালো করে পরবি, নালে যদি পাওয়ার বেশি হয় মুখে পড়বি, আর পাওয়ার কম হলে দেখতে পাবি না। রাধে রাধে। সিদ্ধান্ত মানুষকে দিয়ে যাও, যে সিদ্ধান্তে মানুষ পাগল হবে আর তোমাকে শ্রদ্ধা ভক্তি করবে। ছাগল বলির কথা আছে তো, কোন ছাগল? একটা ছাগল নয়, 6টা ছাগল। আমাদের হৃদয়ের মধ্যে যে 6টা ছাগল পশু লুকিয়ে আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, মায়ের কাছে আত্মবলিদান করতে বলেছে। তা তুমি যদি মাকে এত ভালোবাসো, তুমি যদি এত মায়ের সুসন্তান, তোমার তো 5টা ছেলে আছে, 1 টাকা ধরে নিয়ে এসে কাট তো দেখি, তুই কেমন বাপের বেটা? বাপের বেটা সেই ছিল ইন্দ্রদম্বু রাজা। জগন্নাথ যখন তাকে প্রশ্ন করলো, মু গোটে কথা কইবে, কইবে এটা কথা কইব, আমি আপনাদের কাছে কইব, রাগ করিবেনি তো, উঠি পড়িবেনি তো? হ্যাঁ দেবে শুনো, জগন্নাথ ইন্দ্রদম্বু রাজাକୁ କହୁଛନ୍ତି, ରାଜ ମୁଁ ଗୋଟେ କଥା କହିବି। କିସ? କାଳିଆନନ ତୁ କିସ କହୁଛନ୍ତି? ନା ମୁଁ କହୁଛି ତୁମର ଛୁଆ ବଡ଼ ନା ମୁଁ ବଡ଼? ରାଜା କହୁଛି ତୁମେ ବଡ଼। ମୁଁ ବିଦ୍ୟା ପଣ୍ଡିତ କେଲିକି କେତେ କଷ୍ଟ କରିକି ବଣର ଭିତର ଶବର ଘରନୁ ମୁଁ ତୁମକୁ ଆଣିଲି, ତ ତୁ ମୋର ବଡ଼ ନା? ତ ରାଜନ ତୁ ଯଦି ମୋ ବଡ଼ ହବ ତ ସବୁ ଛୁଆର ସମ୍ପତ୍ତି ଦଉଛ, ମୋର କିସ ରାଖିଲ? ମୁଁ ଯାହା କହିବେ ତୁ କରିବେ ନା କରିବେ ନା? ମୋର କାଛେର ପାଖର, ପାଖର ମାନେ ଆଗେ, ମୋର ଆଗେର ପାଖର তোর 18 ଛୁଆକୁ କାଟ ଖାଇ ମୁଁ ଦେଖି। রাজা ভগবানকে পাওয়ার জন্য যুগে যুগে থাকবে বলে একটা ছেলে নয় গো, 18টা ছেলেকে ইন্দ্রদম্বু নিজ হাতে কেটে দিয়েছিলেন। রক্তে নালা হয়ে গেল। ইন্দ্রদম্বু রাজা কହୁছে, ମୁଁ ଚାଲିଗଲେ ଶବ, କାଳିଆନନ ମୁଁ ମରିଲେ ମୋର ଆଦକିଆ କଏ କରିବ? ଜଗନ୍ନାଥ ଜଡ଼ି ଧରିଲେ ରାଜାକୁ, ମୁଁ ଅଛି, ମୁଁ ହାରିଗଲେ ତୁମର ପାଖର, ଏତେ ତୁମେ ଚିହ୍ନିଲେ ଆମକୁ, ମୁଁ ଯଦି କେବେ ତୁମକୁ ଛାଡ଼ିକି ପଳାଇ କିସ କରିବେ? କାଳିଆନନ তুমি যেবে ଯିବେ ମୋର আখির অন্ধ করিকি ଯିবে। তুমি যেদিন যাবে আমার নয়ন দুটোকে অন্ধ করে তুমি যাবে। কেন জানো? যে নয়ন আমার গোবিন্দ দর্শন হলো না, সে নয়ন আমি কেন রাখবো? তার চেয়ে আমার কানাই ভালো। জগন্নাথ পুরীতে ইন্দ্রদম্বু রাজা এখনো পর্যন্ত জগন্নাথকে বেঁধে রেখেছে তার ভক্তির নয়ন জলে। আর ওই 18টা ছেলে অপরাধ কি করেছে তারা কাঁদছে, বলছে, প্রভু আমরা কি অপরাধ করলাম? ওরে মূর্খ, তোরা যদি এখানে থাকতিস তোরা গোলকে যেতে পারতিস? হ্যাঁ,
তোরা তো গোলকেই চলে গেলি, আর তোদের যে দেহটা পড়ে থাকলো এটা এক একটা হবে নালা। কত মানুষ আসবে তোর বাবার মন্দির দর্শন করার জন্য, ইন্দ্রদম্বের রাজবাড়ি দর্শন করার জন্য, জগন্নাথ পুরী দর্শন করার জন্য। সকল মানুষই তোর নালার মধ্যে পদধূলি দিয়ে যাবে। তোর জীবন ধন্য। একটা ছেলে মরে গেলে 2-4 দিন তার ছবিটা দেওয়ালে থাকে, তারপরে দেওয়াল থেকে ছবিটা পড়ে গেলে, কাঁচটা ভেঙে গেলে ডাস্টবিনে কিংবা নদীর ধারে একটা আবর্জনার মধ্যে ফেলে দেয়। কিন্তু তুমি যুগে যুগে ভক্তের কাছে অমর হয়ে থাকলে 18 নালা রূপে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। কি আরো একজন করেছিল, তোমরা পারবে? আচ্ছা মা বলো তো, তোমার স্বামী বড় না তোমার ছেলে বড়? বলো মা, স্বামী আগে না ছেলে আগে? স্বামী আগে। বাহ, তাই তো নাকি? তাহলে তোমার স্বামী যদি তোমাকে বলে, তোমার কোলে কে? তোমার কোলে কে? তোমার ছেলে তো। যদি বলে তোমার স্বামী যে ওই ছেলেটাকে কেটে ফেলো, কি করবে? পারবে না। তাহলে তুমি কিসের স্বামী ভক্তি? লোক দেখিয়ে সিঁদুর সে তো সবাই পড়তে পারে, আমাকে বলো না, আমিও তো পরে নিয়েছি। তুমি বললে আমিও দুটো শাখা পরে নিতে পারবো, পারবো না? কে করেছিল? স্বামীর কথা মতো ধারালো বটিতে নিজের ছেলেটার মাথাটা কেটে দিয়েছিল। গোবিন্দ এত সহজ নয়, আলু বস্তার আলু নয়, ডায়মন্ড হারবার থেকে কিনে এনে চপ করে খেয়ে নেয়। দাতা কর্ণ তার স্ত্রীকে বলেছিল, আমার বাড়িতে অতিথি এসছে গো, তার সেবা দিতে হবে। সে বলেছে ছোট্ট বালকের কচি মাংস খাবে, আমি তাকে কথা দিয়েছি দেব। স্বামী তুমি কোত্থেকে দেবে গো? কেন, আমার বিষকেতুকে কেটে দেব? তুমি পারবে? তুমি বাবা হয়ে পারবে বিষকেতুকে কাটতে? আমি নাই বা পারলাম, তুমি তো পারবে। দেখো কি বচন দিল, আমি নাই পারলাম, তুমি তো পারবে। আমি তোমার স্বামী, আমি তোমায় আদেশ করছি, তুমি পুত্রকে কাটো। জানো রানী, কাটলেই তো পাওয়া যায়, না কাটলে কি পাওয়া যায়? ধারালো বটিতে স্বামীর কথা পালন করার জন্য বিষকেতুকে কাটতে যাচ্ছে, তখন বিষকেতু বলছে, মা আমাকে কাটতে গিয়ে তোমার চোখে জল কেন? গোবিন্দ সেবায় যদি তুমি আমাকে দেবে, তাহলে কেন তুমি আমার জন্য চিন্তা করছো? আমার চিন্তা যিনি করবে, তুমি তার চিন্তা একবার করো মা। হরি বল হরি বল। আরে বাবা, মা অচৈতন্য হয়ে গেলেন, আর বটিটাই যেই ধরলেন অমনি মাথাটা কেটে গেল। বিষকেতুর দেহটাকে কর্ণ কেটে কেটে টুকরো টুকরো করে রান্না করে অতিথির কাছে নিয়ে এসছে খাওয়াবে। অতিথি বলছে, আমি তো হেরে গেছি, এখন উপায় তো আমায় করতে হবে, নাহলে তো আমি ধরা পড়ে যাব। বলছি, দাদা কর্ণ আমি তো একা খাই না, ছোট্ট একটা বাচ্চা আমার কাছে এনে দাও। দাদা কর্ণের স্ত্রী তো অচৈতন্য হয়ে পড়ে আছে, রান্নার সাল রক্ত নদী হয়ে গেছে। দাদা কর্ণ বলছে, গোবিন্দ অতিথি নারায়ণ, আমার একটি মাত্র ছেলে ছিল, আমি তো তোমাকে দিয়েছি, আমি আর কোথায় পাবো ছেলে যে তোমায় এনে আমি দেব? তুমি আমায় ক্ষমা করো নারায়ণ। একটা পুত্র দিয়েছে বলে এত কান্না, ওই তো ছেলেগুলো খেলছে, ওখান থেকে একটা ছেলে ধরে নিয়ে আসো না। দাদা কর্ণ কাঁদতে কাঁদতে যখন খেলার মাঠে গিয়ে দেখে তার নিজের ছেলে বিষকেতু খেলছে,
বিষকেতু, তোকে আমি এখনই কেটেছিলাম রে বাবা। যারা এক চিত্তে গোবিন্দ সেবা দেয়, গোবিন্দ যে তাদের সেবার জন্য আবার খুলে ফিরিয়ে দেয়। পিতা পুত্র ছুটতে ছুটতে যখন বাড়ি এসে দেখে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ বাহু নারায়ণ, আর সমস্ত মাংস রান্না কোথায় দূরে গেছে, 56 ভোগ 36 ব্যঞ্জন সাজানো আছে। আমি হারিনি প্রভু, তোমার কথাই তো আমি দিয়েছি। শোনো কর্ণ, আজ থেকে তুমি হলে দানবীর দাতা কর্ণ। মানুষকে সোনা দানা চাইলে মানুষ দেয়, কিন্তু পুত্র কেটে অতিথি সেবা আমি হেরে গেছি। বলো তুমি কি চাও? দাতা কর্ণ বলছে, গোবিন্দ যদি তোমাকে দিতে হয় যেন যুগে যুগে তোমার যুগল চরণ আমরা সবাই পাই। আমার পরিবার, তুমি আমার পরিবারকে কৃষ্ণপদে মতি রাখো, যেন আমরা দরিদ্র হয়েও সৎভাবে তোমার নাম গান গাইতে পারি। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। ভাঙিল কেন স্বপ্ন আমার, পেলাম কাহার দর্শন, জাগল শিহরণ। আজ কেন গো ফুলের বনে জাগল শিহরণ, জাগল শিহরণ। কে যেন গো মন যমুনা কদম্ব তলা, উথল করা রাধা নামে বাঁশুরি বাজায়। মন যমুনা কদম্ব তলায়, উথাল করা রাধা নামের বাঁশুরি বাজায়। বাঁশুরি বাঁশুরি বাঁশুরিয়া। কে যেন গো মন যমুনা কদম্ব তলায়, উথল করা রাধা নামে বাঁশুরি বাজায়।